everyone, welcome back to my channel. দিনটা ছিল অগাস্টের 5 তারিখ। হ্যাঁ, আগের বছর আমার এঙ্গেজমেন্টের ঠিক দুদিন আগে আমি হাতে মেহেন্দি করেছিলাম। আমাকে মেহেন্দি করে দিয়েছিল প্রীতি। খুব মিষ্টি একটা মেয়ে, আর হাতের কাজটাও ভীষণ সুন্দর, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর আমাকে নেলস করে দিয়েছিল অন্তরা, সেও ভীষণ মিষ্টি মেয়ে, বাচ্চা একটা মেয়ে, আর তার হাতের কাজও ভীষণ সুন্দর। আর আজকে আমি তোমাদের এই ব্লগে শেয়ার করব আমার এঙ্গেজমেন্টের দিন সকালে কি হয়েছিল, অর্থাৎ আমার আশীর্বাদে সকালে ঠিক কি হয়েছিল এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো ঠিক এঙ্গেজমেন্টের আগের দিন অর্থাৎ 6 তারিখ অগাস্টের রাতে আমরা ডান্স প্র্যাকটিস করছিলাম। আমি ডান্স প্র্যাকটিস করিনি, আমি ওদের শিখিয়ে দিচ্ছিলাম যে ওরা কি স্টেপগুলো ফলো করবে। একটু মজা আনন্দ এঙ্গেজমেন্টের রাতে আমরা সবাই করেছি। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা আমার ভাইগুলো কিরকম ডান্স প্র্যাকটিস করছে আগের দিনে। ভীষণ মজা করেছি, আগের দিন থেকে 2 দিন আগে থেকে মজা শুরু হয়ে গেছিল আমাদের। এখানে ওদের ডান্স স্টেপ তুলে দেওয়ার পর আমি আর ইন্দ্র একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম আমরা কি ডান্স করব। এখানে আমরা 3টে ডান্স মার্চ করে, 3টে গান মার্চ করে আমরা একটা গান আমরা করেছিলাম। তো এখানে কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হলো সেই দিনটা, সেদিনে ছিল আমার এঙ্গেজমেন্ট, আগস্টের 7 তারিখ। এখানে আমি একদম ভোরবেলা উঠে রেডি হয়ে নিচ্ছি, তবুও যেন কিভাবে লেট হয়ে গেল কিছুতেই বুঝতে পারলাম না। এরকমই হয়তো হয়, অনেক বিয়ের বাড়িতেই তো সাজাতে যায়। বুঝতে পারলাম সেদিন যে কেন ব্রাইডদের এত লেট হয়। তো যাই হোক, টাইমটা তো অ্যাডজাস্ট করতেই হবে, কিছু করার নেই, আমরা তো সবাই টাইমের মধ্যে বাঁধা। তো এটা হচ্ছে আমার আশীর্বাদের সকালের লুক। অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগলো তোমাদের লুকটা। এখানে আমি মেকআপটা খুবই সেটেল রেখেছিলাম, তবে জুয়েলারিগুলো একটু হেভি পরেছিলাম। তোমাদের যদি কোনো কিছুর ডিটেলস জানার থাকে তাহলে কমেন্ট করে জানিও, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। তো এখানে সকালবেলা রেডি হয়ে অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা একটু ছবি তোলার জন্য বাইরে গেছিলাম। এখানে দেখতেই পাচ্ছ আমি একটু ছোটাছুটি দৌড়াদৌড়ি করছি ছবি তোলার জন্য। তো ছবি তোলা হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম আমাদের যেখানে আশীর্বাদ হবে সেখানে, অর্থাৎ লজে। তো লজটা কাটোয়ারি লজ ছিল একটা। তো এখানে আমার আশীর্বাদের ডেকোরেশনটা করেছিল, এখানে হয়েছিল আমাদের আশীর্বাদ। তো যথারীতি আমরা বসে গেলাম, পুরোহিত মশাই আমাদের আশীর্বাদ করে শুভ সূচনা করলেন। তারপর আশীর্বাদ করেছিল আমার বাবা আশীর্বাদ করার পর আশীর্বাদ করেছিল আমার মা। এখানে মা আশীর্বাদ করে নিচ্ছে। এঙ্গেজমেন্টে কি দিয়েছি, কি পেয়েছি সেগুলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। আর এখানে কাকা আর কাকিমা, বড় কাকা আর বড় কাকিমা। এখানে আমার আরেক মা আমাকে আশীর্বাদ করে নিচ্ছে, অর্থাৎ আমার শাশুড়ি মা। সেদিনে সবাই আশীর্বাদ করেছিল, জ্যাঠা, বড় মা, ইন্দ্রর বাড়ি থেকে পিসিমণি, মাসিমণি সবাই আশীর্বাদ করেছিল। সবার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যেটুকু পেরেছি পরে আমাকে আশীর্বাদ করছে আমার দিদা। সবাই একে একে আশীর্বাদ করেছে, এখানে আমার দিদি আশীর্বাদ করে নিচ্ছে। হ্যাঁ, নদু তখন দিদির পেটে ছিল, আগের বছরও তখনও হয়নি। আর সেই নদুর এখন দাঁত বেরিয়ে গেছে। নদুর অন্নপ্রাশনের ব্লগও তোমাদের সাথে শেয়ার করব, চ্যানেলে থেকো কিন্তু। দিদি আশীর্বাদ করে নেওয়ার পর এখানে আশীর্বাদ করছে আমার বান্ধবী আর তার হাজবেন্ড কৌশিকদা। আমরা তো ভীষণ খুশি যে কৌশিকদা আমাদের আশীর্বাদ করবে। তো এখানে সমস্ত আশীর্বাদ পর্ব সারা হয়ে যাওয়ার পরে মিষ্টি বানাচ্ছিল রাতের খাবারের জন্য। আর তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে আমাদের দিনের বেলাটা কমপ্লিট করলাম। তারপর আমি রেডি হচ্ছিলাম আবার রাতের জন্য, সেই ব্লগটাও নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেলে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। টাটা টাটা, সবাই ভালো থেকো।